প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিবিসিএস সিস্টেমে এডুকেশন জেনারেল সাবজেক্টটি রেখেছিলে সেমিস্টার ওয়ানে সিসি কিংবা GE1 হিসেবে, তাদের কেউ কেউ সাপ্লি পেয়েছো, তাই রিকোয়েস্ট করেছিলে কি কি প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এবং সেমিস্টার ওয়ানটা উত্তীর্ণ হয়ে যাবে। তাই কতগুলো বাছাই করা প্রশ্ন আমি তোমাদের বলছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো, তোমরাই লাভবান হবে। তোমাদের 10 নাম্বারের 3টি প্রশ্ন, 5 নাম্বারের 5টি প্রশ্ন এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর নিয়ে মোট 65 নম্বরের উত্তর দিতে হবে। তা আমরা সাধারণত 2022 সালের যারা পরীক্ষা দিয়েছিলে তাদের সেই প্রশ্নগুলো যদি আমরা 24 সালের পরীক্ষায় পড়ি তাহলে কিন্তু বেশ কিছু আমরা কমন পেয়ে যাই। বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এটা দেখেছি, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম। তাই বহু সংখ্যক ছাত্রছাত্রী এডুকেশনে সাপ্লি পেয়ে গিয়েছে। কিন্তু আমি তোমাদের বললাম যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা পড়ে যাও, তোমরা এবারে কিন্তু সেমিস্টার ওয়ান উত্তীর্ণ হবেই। আশা করি তোমাদের হাতে সময় রয়েছে, যেহেতু সেই এপ্রিল মাসে পরীক্ষা, সেই হিসেবে তোমরা প্রতিদিন 2টো করে প্রশ্ন তৈরি করলে সুন্দর সব প্রশ্নের উত্তর রেডি হয়ে যাবে এবং পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা কমন অবশ্যই পাবে। প্রশ্নমান 10-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তার মধ্যে প্রথম প্রশ্ন, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্ন যেমন 10 মার্কের কোশ্চেনেও আসে, আবার 5-এর দিকেও তোমাকে বলতেই পারে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য লেখো। 2-এর দাগের প্রশ্ন, শিশুর শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা লেখো। এটি বিশাল ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, এটি ভালোভাবে তোমরা তৈরি করবে। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 5-এর প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী ও গুণগুলি আলোচনা করো। এটি 10 মার্কের প্রশ্নে যেমন এসে থাকে, তেমনি 2 মার্কের প্রশ্নেও একজন আদর্শ শিক্ষকের 2টি গুণ লেখো, এইভাবেও প্রশ্ন আসে। সুতরাং 10-এর প্রশ্ন তৈরি করলেই তোমাদের 2-এর প্রশ্ন কিংবা 5-এর প্রশ্নও তৈরি হয়ে যাবে। 6-এর দাগের প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 7-এর দাগের প্রশ্ন, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। 8-এর প্রশ্ন, ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে দেখবে। 9-এর দাগের এবং লাস্ট প্রশ্ন, এটি তোমাদের 10 মার্কের জন্য, কিন্ডারগার্টেন পদ্ধতি কি? এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই 9টি প্রশ্নের মধ্য থেকে আমি আশা করি তোমরা 3টে প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যাবে। এর মধ্যে যে প্রশ্ন বেশি ইম্পর্ট্যান্ট তার মধ্যে একটি হলো 8-এর দাগের প্রশ্ন, 6-এর দাগের প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের প্রশ্ন এবং 1-এর দাগের প্রশ্ন। এগুলো ভালোভাবে তৈরি করবে, কোনো প্রশ্ন ছাড়বে না। এবারে কিন্তু তোমাদের উত্তীর্ণ হতেই হবে, কারণ তোমরাই জানো সিবিসিএস সিস্টেম উঠে গিয়েছে, এবারে নতুন সিসিএফ পদ্ধতি চালু হয়েছে। তোমাদের তবু ছিল 65 নম্বর, এদের আবার হয়েছে 75 নম্বরের। এবারে চলে আসি প্রশ্নমান 5-এর জন্য যেগুলো তোমরা তৈরি করবে। তোমাদের 5 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হয় পরীক্ষাতে। তার মধ্যে প্রথম প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে
কি বোঝো? ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রকল্প পদ্ধতির 5টি বৈশিষ্ট্য লেখো। বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা লেখো। 4 দাগে শিশুকেন্দ্রিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। দেখো, এটি তোমাদের 10 নম্বরের কোশ্চেনে তৈরি করেছো, আবার এখানেও 5 মার্কে তোমাদের আসার সম্ভাবনা, সুতরাং একবারই তৈরি করতে হচ্ছে। তাই হয়তো তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে অনেকগুলো প্রশ্ন, কিন্তু না, অনেকগুলো প্রশ্ন নেই। পরের প্রশ্ন 5 দাগে খেলা ও কাজের পার্থক্য লেখো। এটি যেমন 5 মার্কের কোশ্চেনে আসার সম্ভাবনা আছে, আবার 2 মার্কের কোশ্চেনেও আছে, দুটি পার্থক্য লেখো। 6 দাগের প্রশ্ন শিশুর শিক্ষায় দূরদর্শনের ভূমিকা লেখো। 7 প্রশ্ন সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ লেখো। 8 দাগের প্রশ্ন খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 9 দাগের প্রশ্ন গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা লেখো। এবং লাস্ট প্রশ্ন প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার পার্থক্য লেখো। মাত্র 10টি প্রশ্ন দেওয়া হয়েছে, এমন কিছু নয়। তার মধ্যে 2-3টে প্রশ্ন তো তোমাদের 10 মার্কের ওখানে তৈরি করেছো, তাহলে কমে গিয়ে 7টা প্রশ্ন। 7টার মধ্য থেকে তোমাদের 5টা তো পরীক্ষায় করতেই হবে। সুতরাং প্রতিটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন মন দিয়ে কিন্তু ভালো করে তৈরি করো। যদি মনে হয় কারুর কোনো উত্তর পেতে অসুবিধে হয়, তাহলে অন্যান্য শিক্ষক মশাইরা বলে থাকেন যে তাদের PDF করা আছে, তারা 75 টাকায় 80 টাকায় নোটস দিয়ে দেবে। আর আমি বলি কি না, আমার কাছে এসে ফ্রিতে তোমরা উত্তর লিখে নিয়ে যাও। এবারে প্রশ্নমান 2। 1 নম্বর আদর্শ শিক্ষকের 2টি গুণাবলী লেখো। 2 দাগ প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। 3 দাগ বিদ্যালয়ের 2টি কার্যাবলী উল্লেখ করো। 4 দাগ খেলা ও কাজের মধ্যে 2টি পার্থক্য লেখো। দেখো, এটা 5 প্রশ্নে তৈরি করেছো, সুতরাং এখানে শুধুমাত্র সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে বটে, কিন্তু আগেই আমাদের তৈরি করা হয়ে গেছে। উপহার ও কুত্রাক বলতে কি বোঝো? 6 দাগ ডেলর্স কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলীর 2টি তাৎপর্য লেখো। 8 দাগ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? গৃহের 2টি শিক্ষামূলক কার্যাবলী লেখো। কিন্ডারগার্টেন পদ্ধতির 2টি সুবিধা লেখো। আগেই দেখো 10 নম্বরে তৈরি করে ফেলেছো। এই হলো পুরো 65 নম্বরের জন্য তোমাদের সাজেশান। ভালোভাবে তৈরি করবে এবং সবশেষে যদি আমার এই ভিডিও তোমাদের বিশেষ কার্যকরী মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। একটা লাইক তো অন্তত দিয়েই থাকবে। আজ তাহলে এই পর্যন্ত। আর কোনো সাবজেক্টের সাজেশান লাগলে তোমরা কমেন্ট করে জানিও।